নিয়ম কেমিস্ট্রি অফ সলিউশন অ্যান্ড ডাইলিউট নিয়ে। এটা হচ্ছে আপনাদের মানে কি এই বইয়ের মধ্যে কেমিস্ট্রির মধ্যে সবচেয়ে বড় অধ্যায়, তবে এটা আবার সবচেয়ে সহজ অধ্যায়গুলোর মধ্যে একটা পড়ে। ঠিক আছে, এখানে তিনটা নাম দেখবেন, কেমিস্ট্রি অফ সলিউশন অ্যান্ড ডাইলিউট, যেটা হচ্ছে আপনাদের কি অধ্যায় নাম্বার হচ্ছে 8। এখানে তিনটা নাম দ্বারা মূলত তিনটা ইউনিট বোঝানো হচ্ছে। ঠিক আছে, আমাদের নর্মালি যদি আমাদের কেমিস্ট্রি বই যেটা আপনাদের আমাদের গাইড বই বাদে যে কেমিস্ট্রি বই যেটা আছে সেটাতে নর্মালি তিনটা মিলে একটা এই যে তিনটা মিলে তিনটা ইউনিট। ঠিক আছে, সলিউশন নিয়ে একটা ইউনিট, ডাইলিউট নিয়ে একটা ইউনিট এবং অসমোসিস নিয়ে একটা ইউনিট। ঠিক আছে, তো আজকে আমাদের পুরো জিনিসটার মধ্যে আমরা যে জিনিসটা নিয়ে স্টাডি করবো সেটা হচ্ছে কি আমাদের আচ্ছা তাহলে আমি যা বলতেছিলাম আর কি, আজকে আমরা যে জিনিসটা নিয়ে স্টাডি করব সেই জিনিসটা হলো গিয়ে আমাদের সলিউশনটা, সলিউশন পার্টটাকে নিয়ে, যে অধ্যায় 8 এর মধ্যে আছে। আমাদের একটা পার্ট হচ্ছে সলিউশন, একটা পার্ট হচ্ছে ডাইলিউট এবং একটা পার্ট হচ্ছে অসমোসিস। তো সলিউশন জিনিসটা হলো কি, সলিউশন জিনিসটা হচ্ছে আপনি যার মধ্যে কোনো জিনিস মিক্স করবেন বা কোনো জিনিস তৈরি করবেন, একটা মিক্স তৈরি করবেন। ঠিক আছে, যেন আমি সিম্পল কথা বলি, আপনি শরবত তৈরি করবেন, শরবত তৈরি করার সময় আপনি যাবেন ট্যাঙ্গের পাউডারটা দিবেন, কোথায় দিবেন? পানির মধ্যে মিক্স করবেন। ঠিক আছে, তারপর সঙ্গে কি চিনি দেওয়ার দরকার হলে আপনি চিনি দিবেন। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের সলিউশনটা, যদি একেবারে বেসিক্যালি আমি উত্তরটাকে জিনিসটাকে বলি আর কি, এই জিনিসটা হচ্ছে আমাদের সলিউশন। ঠিক আছে, তো এই পার্টটা নিয়ে আমরা আজকে স্টাডিটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের প্রথম হচ্ছে কি সলিউশন জিনিসটা কি। এই সলিউশন ইজ এ হোমোজেনাস মিক্সচার অফ টু অর মোর সাবস্টেন্স অন মলিকিউলার লেভেল। ঠিক আছে, তো এই সলিউশন ইজ এ হোমোজেনাস মিক্সচার, সলিউশনের সংজ্ঞাটাই হচ্ছে এই সলিউশন ইজ এ হোমোজেনাস মিক্সচার। ঠিক আছে, তো হোমোজেনাস মানে হচ্ছে কি সমসত্ব, সমসত্ব অর্থাৎ আমাদের ফুল সলিউশনটা যখন আমি তৈরি করবো সব জায়গায় এটা কি সমভাবে ছড়িয়ে যাবে। আমাদের যে পার্টিকেল গুলো আছে, মানে যে যে জিনিসটাকে আমরা মিক্স করতেছি, ঠিক আছে, সেই জিনিসটাকে সম্পূর্ণরূপে ছড়াই যাবে, কোনো জায়গায় কি দলা পাকায় বসে থাকবে না, সে একসঙ্গে এইভাবে। যেন আমরা অনেক সময় কি ট্যাঙ্কের গুঁড়া মিক্স করি। ঠিক আছে, তো ট্যাঙ্ক দেখা যায় অনেকগুলা মিক্স হয়ে গেছে, আবার অনেকগুলা কি নিচে দলা পাকায় বসে গেছে। ঠিক আছে, এই জিনিসটা সমসত্ব মিশ্রণ নির্দেশ করে না। ঠিক আছে, সমসত্ব মিশ্রণ হলে সেখানে কোনো তলানি জমা কোনো সুযোগ নেই, তলানি জমার কোনো সুযোগ নেই, সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, তো এটা আর কি। তো এখন একটা সলিউশনের মধ্যে আমাদের তিনটা পার্ট থাকে। তিনটা পার্ট যদি আমি বলি সিম্পলি, একেবারে সিম্পলি বলি দুইটা পার্ট আসলে, তিনটা না, দুইটা। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদেরকে দ্য কনস্টিটিউয়েন্ট অফ দ্য মিক্সচার প্রেজেন্ট ইন স্মলার অ্যামাউন্ট, যে জিনিসটা কি খুবই সামান্য পরিমাণে আছে বা একটা ফ্র্যাকশনাল পরিমাণে আছে সলিউশনের সাপেক্ষে, টোটাল সলিউশনের সাপেক্ষে, সেই জিনিসটাকে বলা হয় সলিউট। সেই জিনিসটাকে বলা হয় সলিউট। সলিউটের বাংলা নাম হচ্ছে দ্রব। ঠিক আছে, সলিউটের বাংলা নাম হচ্ছে কি দ্রব। ঠিক আছে, and the one present in the larger amount is called solvent, and the one present in a larger amount is called solvent. Solvent মানে হচ্ছে কি দ্রাবক, সলভেন্ট মানে হচ্ছে কি দ্রাবক। দ্রব এবং দ্রাবক মিলে যেটা তৈরি হয় সেটাকে আমরা কি বলি সলিউশন বা দ্রবণ, সলিউশন বা দ্রবণ। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটাকে বুঝতে পারছি না, দ্রব কোনটা দ্রাবক কোনটা, ক্লিয়ার কিনা? জি ভাই। ঠিক আছে, তাহলে এখন এরপরে আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে কি আমাদের এই জিনিসটা যে আমাদের আমরা মূলত অলওয়েজ যে জিনিসটা নিয়ে চিন্তা করব সেই জিনিসটা হলো কি আমাদের দ্রবণ। আমাদের এই অধ্যায়ে মূলত এই যে দ্রবণ না, দ্রব নিয়ে কথা বলবো আমরা বেশিরভাগ। ঠিক আছে, এই টপিকের মধ্যে আমরা শুধুমাত্র দ্রব বা সলিউট বা 1 লিটার পানিতে বা 1000 মিলিগ্রাম পানিতে আমাদের কি পরিমাণ দ্রবীভূত আছে, ঠিক আছে, এই জিনিসটা নিয়ে হচ্ছে এই ফুল জিনিসটার আলোচনা। ঠিক আছে, বা সলিউশনের মূল আলোচনাটাই। ঠিক আছে, তাহলে আমাদের কি বলছে, এবার আমাদের একটা জিনিস চলে আসছে যে ঘনমাত্রা। ঠিক আছে, তো এখন একটা কথা বলে, আপনারা জানান একটা শরবত বানাইতে হলে আমরা চিনি দিতে হয়। চিনি বেশি দিলেও সমস্যা, কম দিলেও সমস্যা, কিন্তু মানে হচ্ছে কি চিনিকে কি একটা নির্দিষ্ট পরিমাণ থাকতে হবে। তো ওই নির্দিষ্ট পরিমাণে যে আমরা যে এই জিনিসটা কিভাবে বুঝবো বা বেশি বা কম, এই জিনিসটা আমরা বুঝতে পারবো যে ঘনমাত্রাটাকে দিয়ে। ঠিক আছে, ঘনমাত্রার না ইংরেজি নাম হচ্ছে কনসেন্ট্রেশন। ঠিক আছে, চিনির কনসেন্ট্রেশন কত, আমাদের সর্বপ্রথম চিনির কনসেন্ট্রেশন কম কত। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কি পাবো, কোয়ান্টিটি অফ দ্য সলিউট, চিনির পরিমাণ ডিভাইডেড বাই কি টোটাল আমাদের শরবতের ভলিউম। চিনির পরিমাণ বা কোয়ান্টিটি অফ দ্য সলিউট ডিভাইড বাই সলিউশন। আমাদের শরবতের ক্ষেত্রে আমাদের দুইটা সলিউট, একটা হচ্ছে ট্যাঙ্গের গুঁড়া আর একটা হচ্ছে কি আমাদের সুগার। ঠিক আছে, আর আমাদের সলভেন্ট হচ্ছে কি, সলভেন্ট যেটা আছে সেটা হচ্ছে কি ওয়াটার।
ঠিক আছে? তো এই পানির মধ্যে আমাদের এই দুইটা জিনিস থাকতে হবে, ঠিক আছে? তার মানে এই জিনিসটা মিলে আমাদের সলিউশনটা তৈরি হবে, ঠিক আছে? তো এই সলিউশনের মধ্যে আমরা যদি চিনির কনসেন্ট্রেশনটাকে আপনাকে বের করতে বলি, তাহলে আপনার কি লাগবে? কোয়ান্টিটি অফ দ্য সুগার বা কোয়ান্টিটি অফ দ্য সলিড, যেটা হচ্ছে আমাদের দ্রব, চিনি একটা দ্রব, ঠিক আছে? তো সুগারের কোয়ান্টিটি, সুগার কত পরিমাণ আছে, ঠিক আছে? আর আমাদের হচ্ছে কি ভলিউম অফ দ্য সলিউশন, আমাদের সলিউশনের টোটাল ভলিউম, ঠিক আছে? এটা কত লিটার বা কত মিলিলিটার ইত্যাদি, ঠিক আছে? এটা যদি আমাদের সলিউশনটা কি রিলেটিভলি লো কনসেন্ট্রেশন অফ দ্য সলিড, যদি আমাদের সলিউশনটা কি হয় রিলেটিভলি লো কনসেন্ট, অর্থাৎ কোনো পরিমাণ, যে কোনো পরিমাণ দ্রব্য কি খুব সামান্য পরিমাণে কি থাকে আমাদের সলিউশনের মধ্যে, ঠিক আছে? তবে সেটাকে বলা কি ডাইলিউট সলিউশন, কি বলা হয়? ডাইলিউট সলিউশন। আর যদি আমাদের সলিউশনটা কি হাই কনসেন্ট্রেশন হয়, সলিউশনে হাই কনসেন্ট্রেশন হয়, ইজ কল্ড কনসেন্ট্রেটেড সলিউশন। এখন আমি ভালো উদাহরণ দিই, সেটা হচ্ছে আমরা শরবতের মধ্যে যে চিনিটা মিক্স করছি নরমালি যদি পরিমিতভাবে মিক্স করে, তবে সেটা কিছুটা ডাইলিউট সলিউশন বলা যাবে, ঠিক আছে? কিছুটা ডাইলিউট সলিউশন বলা যাবে। এখন আপনি এবার বলতে পারেন কনসেন্ট্রেশন তাহলে কোনটা? ওই যে চিনির শিরা, আপনি যখন চিনিকে পানির সাথে মিক্স করে চুলার মধ্যে দিয়ে জ্বালায় যে শিরাটা তৈরি করেন, সেটা হচ্ছে কনসেন্ট্রেটেড সলিউশন, ঠিক আছে? বা কনসেন্ট্রেশনটা বাড়তি অনেক বেশি এটা, ঠিক আছে? তো এগুলো হচ্ছে একটা উদাহরণ, ঠিক আছে? তাহলে এবার একটা চিত্র আপনার নিচেই দেখতেছেন, এটা আপনাদের বইতেও মাস্ট আছে। সেটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে কি আমাদের সলভেন্টের মলিকিউল, এগুলো সবগুলো হচ্ছে কি সলভেন্টের মলিকিউল। এই সলভেন্টের মলিকিউলের মধ্যে খুবই ফ্র্যাকশনাল পরিমাণে কি সলিউটের মলিকিউল গুলো আছে, খুবই ফ্র্যাকশনাল পরিমাণে কি আছে? সলিউটের মলিকিউল গুলো আছে, ঠিক আছে? তো এই জিনিসটা আর কি বুঝা গেছে কিনা? জি ভাই। আচ্ছা, আপনারা কি অধ্যায়টা দেখতেছেন, অধ্যায় 8? জি ভাই, দেখতেছি, ওই বই বের করছি। ঠিক আছে। আল্লাহ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের কনসেন্ট্রেশন, এই যে আমরা কনসেন্ট্রেশনের কথাটা কিছুক্ষণ আগে বললাম, এই কনসেন্ট্রেশনটাকে আমরা এক্সপ্রেস করবো কিভাবে, ঠিক আছে? এখন হয়তো আপনাদের মধ্যে অনেকে হয়তো কেমিক্যাল জিনিস কখনো ধরেন নাই, ঠিক আছে? আমাদের যখন কেমিক্যাল জিনিস আপনার কখনো ধরবেন, যে কোনো কাজে হোক, ঠিক আছে? আপনার যে পিছনে যে কিছু লেখা থাকে সেখানের মধ্যে আপনার জিনিসগুলো লেখা থাকে, এগুলো কিভাবে প্রকাশ করা হয়? অনেক ক্ষেত্রে ওয়েট অফ দ্য সলিড, পার্সেন্টেজ অফ ওয়েট, ঠিক আছে? তো জিনিসটা এভাবে এককটা দেওয়া থাকে, পার্সেন্টেজ অফ ডাব্লিউ বাই ডাব্লিউ, ঠিক আছে? অথবা পার্সেন্টেজ অফ ডাব্লিউ ডিভাইডেড বাই বি, ঠিক আছে? সামথিং লাইক দিস, এভাবেই থাকে, ঠিক আছে? এই এককগুলো আপনারা যদি ভালো করে খেয়াল করেন, পটের গায়ে যেখানে পিছনে যে ইনফরমেশন গুলো আছে সেখানে খেয়াল করলে এই জিনিসগুলো দেখবেন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের যে কনসিডারেশন, আমরা যে সলিড পার্টিকেল গুলো মিক্স আছে সেগুলো কি পরিমাণে মিক্স আছে আমাদের দ্রবণের দ্রাবকের মধ্যে, ঠিক আছে? বা আমাদের সলভেন্টের মধ্যে কি পরিমাণে মিক্স আছে সেই জিনিসটা প্রকাশ করে। তো এই টপিকটাতে মূলত আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম জিনিসটা হচ্ছে কি পার্সেন্ট বাই ওয়েট, দ্বিতীয়টা হচ্ছে মোল ফ্র্যাকশন, তৃতীয়টা হচ্ছে মোলারিটি, 4 নাম্বার হচ্ছে মোলালিটি, নরমালিটি, ঠিক আছে? তো পার্সেন্ট বাই ওয়েট যেটা কি, ইট ইজ দ্য ওয়েট অফ দ্য সলিউট অ্যাজ পার্সেন্ট অফ দ্য টোটাল ওয়েট অফ দ্য সলিউশন, ঠিক আছে? তো আমরা যে জিনিসটা মিক্স আছে সেই জিনিসটার ওয়েট, ঠিক আছে? সলিউট পার্টিকেল ওয়েট ডিভাইডেড বাই টোটাল সলিউশন ওয়েট অফ দ্য সলিউশন, সলিড পার্টিকেল ওয়েট ডিভাইড বাই কত? ওয়েট অফ দ্য সলিউশন। এটাকে আমরা 100 দ্বারা গুণ করতে হয়, তাহলে এই জিনিসটা আমাদের পার্সেন্টেজে চলে আসবে। ফর এক্সাম্পল, ইফ এ সলিউশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড 36% হাইড্রোক্লোরিক অ্যাসিড by weight, it has 36 গ্রাম of hydrochloric acid for 100 গ্রাম of solution, ঠিক আছে? তাহলে জিনিসটা কিভাবে কি বললাম আমি, ঠিক আছে? তো 36% মানে কি? এখন 36% হলো কি, 36% হচ্ছে কি 36 গ্রাম আছে, ঠিক আছে? 36 গ্রাম কোথায় আছে আমাদের? পার্সেন্ট যেহেতু বলছে, তার মানে হচ্ছে 100 ml এর মধ্যে কি আমাদের 100 গ্রামের মধ্যে কি আমাদের 36 গ্রাম কি মিক্স আছে। তার মানে আমরা বলতে চাচ্ছি, আমরা যদি 100 গ্রাম সলিউশনটা নিই, ওই বোতল থেকে যদি 100 গ্রাম সলিউশন নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে ওই 100 গ্রামের মধ্যে 36 গ্রাম হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে? তো এই জিনিসটাকে এভাবে প্রকাশ করে, এটা হচ্ছে গ্রাম বাই গ্রাম বা কিলোগ্রাম বাই কিলোগ্রাম, ঠিক আছে? নরমালি গ্রাম বাই গ্রামে দেখবেন, ঠিক আছে? তো আমাদের একটা প্রশ্ন যেটা আমি উদাহরণের জন্য দিয়ে দিচ্ছি, বাইরে কি একক ক্রিমিনাল লাগে যদি হ্যাঁ, আমার উপরটা কেজি থাকে নিচেরটা গ্রাম থাকে? সবগুলোই গ্রামে নিয়ে যেতে হবে অথবা সবগুলোতে ও, কেজি নিয়ে যেতে হবে, ঠিক আছে? নয়তো আপনার ফ্র্যাকশনাল জাতীয় কিছু সমস্যা তৈরি হয়ে যাবে। ওকে, তাহলে আমরা একটা উদাহরণ দেখি, ঠিক আছে? হোয়াট ইজ দ্য পার্সেন্ট অফ দ্য বাই ওয়েট অফ সোডিয়াম ক্লোরাইড ইফ 1.75 গ্রাম অফ সোডিয়াম ক্লোরাইড ইজ সলভেন্ট ইন 5.85 গ্রাম অফ ওয়াটার, ঠিক আছে? তার মানে সোডিয়াম ক্লোরাইডের ওয়েট কত? যদি আমরা 1.75 যদি কি আমাদের
5.85 গ্রাম ওয়াটারের মধ্যে মিক্স থাকে। আমাদের এটা হচ্ছে আমাদের সলভেন্ট, আর এটা হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড হচ্ছে কি সলিউট। ঠিক আছে, তো সবগুলো আমাদের কেজিতে গ্রামে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদের কি লাগবে বলছিলাম, আমাদের ওয়েট অফ দ্য সলিউশন লাগবে, মানে ওয়েট অফ দ্য সলিউশন। ওয়েট অফ দ্য সলিউশনটা মানে কি, আমাদের সলিউট যতগুলো আছে এবং সলভেন্ট যতগুলো আছে সবগুলোর যোগফল, সবগুলো ওয়েটের যোগফল। তো আমাদের মান কত করে পাইলাম, আমাদের ওইটা আমাদের সোডিয়াম ক্লোরাইড আছে 1.7 গ্রাম 5 গ্রাম, আর আমাদের কি বলে পানি আছে কতটুকু 5.85 গ্রাম। ঠিক আছে, তাহলে টোটাল হলো 7.60 গ্রাম। তাহলে কনসেন্ট্রেশন অফ পার্সেন্ট বাই ওয়েট কি হবে 1.75 ডিভাইড বাই কত 7.60 ইনটু কত 100, যেটা হচ্ছে 23%। তাই আমরা বলতে পারি কি সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশন এই দ্রবণে কত W বাই W ইকুয়াল কত পার্সেন্ট, W বাই W ইকুয়াল কত 23.0%। জিনিসটা এভাবে হবে। জিনিসটা বুঝে গেছে কিনা? খুবই একটা সিম্পল একটা উদাহরণ দিছিলাম, বুঝা গেছে? জি ভাই। ওকে। আর আপনারা বইতে দেখেন আপনারা কোনো অ্যানোমালি পাচ্ছেন কিনা, কারণ আমি যে জায়গা থেকে নিয়েছি এটা হচ্ছে কি নতুন একেবারে। খেয়াল করে দেখেন ভালো করে, ভাই বইতে আছে ভাই, বইতে 100 কিভাবে আছে? 331 পেজে এইভাবেই ভাই। গ্রাম না কেজি সবগুলো কি ঠিক আছে? এখানে গ্রাম দিয়ে আমি এখানে যেটা দেখছি সেটা গ্রাম দিয়ে দেখাচ্ছে। ভাই এখানে কেজি দিয়া ভাই। হ্যাঁ কেজিতে, তাহলে কি দুইটাই কি কেজিতে নিছি কিনা? হ্যাঁ ভাই, দুইটাই কেজিতে নেওয়া ভাই। আপনি গ্রামে নিলে দুইটাকে গ্রামে রাখতে হবে, আর কেজিতে নিলে দুইটাকে কেজিতে রাখতে হবে। বুঝা গেছে কিনা জিনিসটা এটাই। জি ভাই। ওকে, এরপর হচ্ছে মোল ফ্র্যাকশন। নাম ধরে বুঝতে পারতেছেন যে সলভেন্টের মধ্যে কতটুকু পরিমাণ মিক্স আছে, মানে রেশিওটা কিরকম। ঠিক আছে, তো এই টপিকটা একটু ভালো করে বুঝতে হবে, কারণ এই টপিকটার উপরে আমাদের দ্বিতীয় আরেকটা টপিক যেটা হচ্ছে কি আমাদের ডাইলিউট যে টপিকটা আছে, সেই টপিকের মধ্যে আমাদের 4টা প্রমাণ আছে। 4টা প্রমাণের জন্য এই মোল ফ্র্যাকশনটা বোঝা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওইখানে এই মোল ফ্র্যাকশনগুলো নিয়ে আমরা মূলত আলোচনা হবে। প্রমাণগুলো এই জিনিসটার উপরে আমাদের টোটালি নির্ভর করে। রাউল্টের যে প্রমাণটা আছে সবগুলো এটার উপরে নির্ভর করে। ঠিক আছে, তো আমরা কি বলছিলাম, a simple solution is made of two substance, one is the solid and another is solvent. তো mole fraction x, ঠিক আছে, x দ্বারা কি x of the solution is defined as the ratio of the number of moles of solute. ঠিক আছে, আমাদের solute particle কত মোল আছে, solute particle কত মোল আছে and the total number of moles of solute and the solvent. ঠিক আছে, তাহলে আমরা বুঝতেছি আমাদের moles of সলিউটের মোল সংখ্যা ডিভাইডেড বাই সলিউটের মোল সংখ্যা যোগ কত সলভেন্টের মোল সংখ্যা। বা এখন যে অঙ্কটা করছি এটা সূত্র তো এটা। হ্যাঁ বুঝিনি, এখন যে অঙ্কটা করছিলাম ওইটা সূত্র তো এটা। এই তো এটা। না না না, নিচে এখানে তো প্লাস দেয় নাই, নিচে যে অঙ্কটা করছি এখানে প্লাস হিসেবে আসছিল। এটার কথা বলতেছেন যে হ্যাঁ এই সূত্র করবেন যে এখানে জাস্ট দুইটাই থাকবে অলওয়েজ, সলভেন্টের মোল সংখ্যা যোগ সলিউট। এখন সলিউট পার্টিকেল একটা হয় না, অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে 3-4টা জিনিস মিলে একটা মিক্স তৈরি হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সবগুলোর কি মোলস অফ সলিউট অফ এ, মোলস অফ সলিউট অফ বি, মোলস অফ সলিউট অফ সি করে দেন কি আমাদের কি করতে হবে, আমাদের সলভেন্টের সাথে যোগ করে দিতে হবে। ঠিক আছে, কাহিনী জিনিসটা এরকম, সলিউশনের মধ্যে যা যা থাকবে সবকটা দিতে হবে। সব তাই কটাই তো? দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তারপর এবার আপনি যার জন্য বের করতেছেন, ধরলাম যে আপনি বের করতেন যে কি সামথিং লাইক কি আমাদের সোডিয়াম ক্লোরাইডের মোল সংখ্যা। এখন আপনার ওই সলিউশনের মধ্যে আমার কি পটাশিয়াম ক্লোরাইডও আছে। তো এবার এখানে যদি আপনি সোডিয়াম ক্লোরাইডের সাপেক্ষে বের করেন, জাস্ট কি সোডিয়াম ক্লোরাইডের মোল সংখ্যা দিয়ে দিবেন। যদি পরবর্তীতে পটাশিয়াম ক্লোরাইডের জন্য বের করেন দেন পটাশিয়াম ক্লোরাইডের জন্য এটা বসাই দিবেন। বাট নিচে কি সোডিয়াম ক্লোরাইডটাও যোগ করতে হবে, পটাশিয়াম ক্লোরাইডটাও যোগ করতে হবে, এবং যে পানির মধ্যে মিক্স করতেছে সেটারও মোল সংখ্যাটা যোগ করতে হবে। ঠিক আছে কিনা? ওকে, তাহলে আমরা নরমালি কি সলিউটের মোল সংখ্যাকে আমরা নরমালি কি স্মল হাতের এন দ্বারা প্রকাশ করা হয়, আর সলিউটের মোল সংখ্যাকে নরমালি বড় হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এটাই। আর এটা হচ্ছে কি ইউনিটলেস, এই জিনিসটা কোনো ইউনিট নেই, এবং সবগুলোর যোগফল হচ্ছে কি 1, সবগুলোর যোগফল হচ্ছে কি 1। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখেন। তো একটা উদাহরণ আছে ভালো করে যদি দেখি আমরা, ক্যালকুলেট দ্য মোল ফ্র্যাকশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড
ইন এ সলিউশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড ইন ওয়াটার, মানে পানির সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড যে মিশ্রণটা তৈরি করে ওরা সামথিং লাইক একটা সলিউশন তৈরি করছে, সেই সলিউশনের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল ফ্র্যাকশনটা কত, ঠিক আছে, সেটা আমাকে জানতে চাইছে। ঠিক আছে, তো আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড আগে মলিকুলার মাসটা লাগবে, আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের মলিকুলার মাসটা লাগবে। এখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন অ্যাটমিক মাস হচ্ছে কি 1, আর ক্লোরিনের জন্য হচ্ছে 35.5, কিন্তু ওরা রাউন্ড ফিগারে 35 লিখছে। ক্লোরিনের জন্য হচ্ছে 35.5, বাট ওরা রাউন্ড ফিগারে 35 লিখছে, তাই এখন ওরা 36 দেখতেছে। ঠিক আছে, তারপর আমি যদি পানির কথা বলি, পানির মলিকুলার মাস হচ্ছে কত, হাইড্রোজেন আছে 2টা, তাই 2 একে 2, অক্সিজেনের মাস হচ্ছে কত 16, তাহলে টোটাল মান হবে কত 18। ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, কারণ আমাকে মোল সংখ্যা বের করতে হচ্ছে। আমাকে আগে প্রথমে কি লাগবে, মোল সংখ্যা, মোলস অফ সলিড, আমাদের মেইন জিনিস হচ্ছে এখানে মোল সংখ্যাটা বের করতে। এখন মোল সংখ্যা কিভাবে বের করবেন, আপনাকে কি করতে হবে, ওই বস্তুটার কি মলিকুলার ওয়েটটা নিচে বসবে, আর উপরে কি বসাবেন, আপনাকে যতটুকু পরিমাণে দেওয়া আছে, উপরে কি বসবে, যতটুকু পরিমাণে আপনাকে দেওয়া আছে। ঠিক আছে, এরপর এখান থেকে আপনি কি বের করতে পারবেন, মোল সংখ্যাটা বের করবেন। তাহলে একটা উদাহরণ দিই, যদি আমি উদাহরণটা সাইডে লিখি। ভাই একটা মিনিট, এটা একটু বলবেন ভাই, এই যে এই লাইনটা, মলিকুলার ওয়েটটা, এই লাইনটা। আচ্ছা আমি বলি, প্রথমে আপনাকে কি বলছে, মোল সংখ্যা কত, আপনাকে এই জিনিসটা একটু মুখস্থ রাখতে হবে, সব জায়গায় কাজে লাগবে এই জিনিসটা। মোল সংখ্যার জন্য আপনাকে আগে বের করতে হবে কি, মলিকুলার ওয়েট, মলিকুলার ওয়েট। ঠিক আছে, আপনি যে মলিকুলের জন্য মোল সংখ্যা বের করতে যেন আমি পানির জন্য বের করতেও যাই, তাহলে পানির মলিকুলার ওয়েট হচ্ছে কত 18। হাইড্রোজেন আছে 2টা, হাইড্রোজেনের ভর হচ্ছে 1 গুণ 2। ঠিক আছে, অক্সিজেনের ভর হচ্ছে 16 আর 2 কত 18। সিমিলারলি আমি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য বের করি, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেনের ভর হচ্ছে 1, আর ক্লোরিনের ভর হচ্ছে কত 35 দিছে, তাহলে এটা মলিকুলার ওয়েট হচ্ছে কত 36। ওকে, এই জিনিসটা বসবে নিচে। আর উপরে কি বসবে, উপরে আপনাকে যতটুকু দেওয়া আছে, উপরে কি দেওয়া আছে, আপনাকে যতটুকু দেওয়া আছে, ঠিক আছে, সেটা নিয়ে আপনার এখানে বসবে। ঠিক আছে, এই জিনিসটা, তাহলে আমাদের উপরে কি বসবে, আপনাকে যতটুকু দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এবার আমরা ম্যাথটাতে দেখি। আচ্ছা, ওরা ঠিকই লিখছে 36.5, তাহলে আমাদের এটা 36 লিখতে হবে, সরি এটা ঠিক আছে, আন্ডো কই 36, হ্যাঁ এটাকে লিখতে হবে কত 36.5, এটা অনেক জায়গায় এবার ইয়া করে ফেলে। আচ্ছা 36.5, তাহলে এবার আমরা যদি বের করতে যে আমাকে যদি বলে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যা কত, এই সলিউশন হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যা কত, এখন আমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া আছে কত, দেওয়া আছে 36 গ্রাম, কত দেওয়া আছে 36 গ্রাম, বাট হাইড্রোক্লোরিক অ্যাসিডের মলিকুলার ওয়েট হচ্ছে কত 36.5 গ্রাম। ঠিক আছে, তাহলে আমাদের এবার মলিকুলার ওয়েট কত হবে, এটা আপনার ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলেন। ভাই হ্যাঁ বলেন। বলছে যে 36%, এইটা দ্বারা কিভাবে বুঝবো ভাই যে আমি এটা গ্রামে দেয়া আছে ভাই? %, আমি বলি যদি আপনি 100 গ্রাম ওয়াটার নেন, তাহলে 36% কত হবে, 36 গ্রাম না? না ভাই, আমি এটা বুঝতে পারছি ভাই, কিন্তু বলছে 36%। 36% দেওয়া আছে, তো 36% মানে কি? ভাই বুঝতে পারছি, বইতে এটা ভাই ইয়ে করে লেখা, যে পার্সেন্ট একসাথে লেখা না ভাই, ওই জন্য কনফিউশনে পড়ে গেছিলাম। ও আচ্ছা, আচ্ছা একটু আমিও দেখিনি বইতে, আপনাদের একটু দাঁড়ান। মানে পার্সেন্ট তো সবসময় ভাই চিহ্ন আকারে থাকে, এইখানে আবার লেখা, তো ওই জন্য কনফিউশনে পড়ে গেছিলাম। আচ্ছা বুঝছি, ঠিক আছে। আচ্ছা, আপনাদের বইতে দেখবেন আমার সাথে একটু সামান্য ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা কোথায় যদি ভালো করে খেয়াল করেন, দেখতেছেন কিনা বইটা? ভাই দেখতেছি ভাই। হ্যাঁ, তো ব্যতিক্রমটা কোথায় দেখেন, ওরা সবগুলো কি কেজিতে নিয়ে গেছে, এটা আপনার আপনি কিভাবে নেবেন, তবে আপনার সবগুলো একক কি রাখতে হবে, সেম রাখতে হবে, এবং আপনি সাবসিকুয়েন্ট যে কাজগুলো করবেন সেগুলোর ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো আমার যদি আমি বলি প্রাইমারিলি যদি আমি একটা কথা বলি, তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হয় ডিরেক্ট কেজিতেই নিয়ে যান, কারণ আমাদেরকে অনেক ক্ষেত্রে কাজ করতে হয়। ঠিক আছে, যেগুলো মান কিন্তু কেজিতে থাকে, মাসে থাকে। ঠিক আছে, তো ওই ধরনের ক্ষেত্রে ব্যতিক্রম করে এড়ানোর জন্য আপনি একটা কাজ করতে পারেন, সবগুলো কেজিতে নিয়ে যেতে পারেন। ঠিক আছে, আর এই ম্যাথগুলো আসে
হুটহাট করে এই ম্যাথগুলো ডিরেক্টলি আসে, ঠিক আছে। এই ম্যাথগুলো এখানে যেভাবে দেওয়া আছে কন্ট্রারি মলিকুলার ওয়েট বের করা, মোল ফ্র্যাকশন বের করা, হুটহাট করে এই ম্যাথগুলো আসেও 3 নাম্বারের জন্য। তবে যদি জাস্ট সিম্পলি ম্যাথগুলো আসে তাহলে আপনি জাস্ট গ্রামেরা করেন কেজিতে করেন সেটা আপনার ব্যাপার, কোনো সমস্যা নেই, অ্যান্সার সঠিক আসবে, খেয়াল রাখেন। তবে আপনাকে সবাইকে একই টার্মে নিয়ে আসতে হবে, এই জিনিসটা হচ্ছে মেইন বিষয়। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে 36 গ্রাম, ঠিক আছে। তো আমরা যদি ক্যালকুলেটরের মধ্যে বসাই দিই আমাদের কত মোল আছে এখানে, জাস্ট কি 36 ডিভাইড বাই 36.5, যেটা হচ্ছে 0.99 0.99 মোল। বোঝা যাচ্ছে কারণ এটা কম হবে, কারণ 36 থেকে 36.5 টা একটু বড়। ওকে, তো সিমিলারলি আমাদের নাম্বার অফ মোলস অফ ওয়াটার, আমাকে ওরা বলছে কি 36% বাই ওয়েট বলছে না, মানে টোটাল সলিউশন 36% হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে আমাদের 100 থেকে যদি এবার 36টাকে আমি বিয়োগ করে দিই তাহলে এবার আমার থাকে কত 64, থাকে কত 64 গ্রাম অফ H2O বা পানি। তাহলে পানির মোল সংখ্যা কত হবে, এই 64 কে আপনি কি দ্বারা ভাগ করে দিবেন, আমাদের কি মলিকুলার ওয়েট, পানির মলিকুলার ওয়েট হচ্ছে 18 গ্রাম, ভাগ করে দিবেন যা আসে, যেটা হচ্ছে কত 3.55 মোল, 3.55 মোল। বুঝা গেছে এই জিনিসটা ক্লিয়ার কিনা? আমাদের মোল ভাই সংখ্যাটা ওইটা বের কেন করা ভাই? খুবই গুরুত্বপূর্ণ। ভাই এটা আমি পানিরটা কেন বের করছি ভাই এবার? আমাকে দেখেন আমাদের সূত্রটা কি, মোলস অফ সলিউট ডিভাইড বাই কত মোলস অফ সলিউট প্লাস কত মোলস অফ সলভেন্ট। আমরা কার মধ্যে মিক্স করছি, আমাদের দ্রাবকটা কে ছিল, পানি ছিল না, পানির মধ্যে মিক্স করছি না, তাহলে পানির জি মোল ভাই। সংখ্যাটা কি লাগবে কিনা? ও হ্যাঁ, বুঝতে পারছি ভাই, মোল সংখ্যা বের করে নেওয়ার জন্য। হ্যাঁ, বোঝা গেছে কিনা? এই তারপর আমরা জাস্ট কি সূত্রের মধ্যে বসাই দিয়েছি, যেখানে আমাদের আমরা কি হাইড্রোক্লোরিক অ্যাসিডের ফ্র্যাকশনটা কত পার্শিয়াল, যে আমাদের কি হচ্ছে মোল ফ্র্যাকশনটা কত পাইছি 0.218। তাহলে এবার আপনাদের কাজ হচ্ছে গিয়ে পানির কত আছে সেটা বের করেন, ক্যালকুলেটর দিয়ে বসান, পানির কত হচ্ছে বের করেন, আমাকে একটু জানান। ভাইয়া আমি একটা জিনিস রিয়েলাইজ করতে পারলাম, যেটা সেটা হলো যে মোলার ওয়েট যত হবে অতটুকু ওয়েটে 1 মোল ওই ইয়েটা থাকবে আর কি, হ্যাঁ হ্যাঁ হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা হ্যাঁ, ইয়েটা। মোলার ওয়েট বলতে 1 মোল হচ্ছে কি আপনার ওই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মলিকুলার ওয়েট যা, তাই হচ্ছে 1 মোল, ঠিক আছে। এরপরে এর সাথে আপনি 100 গ্রাম অ্যাড করেন তাহলে সেই অনুযায়ী কি আপনার মলিকুলার ওয়েটটা চেঞ্জ হবে, কি বলে মলিকুলার ওয়েট না, কি বলে মোল সংখ্যাটা চেঞ্জ হবে, ঠিক আছে। আমরা যখন বলি যে 2 মোল পানি, 2 মোল পানি নেওয়া হচ্ছে, এখন 2 মোল পানি মানে কি, ঠিক আছে, দুইটা মলিকুলার ওয়েটের সমান কি পানি নেওয়া হচ্ছে মানে হচ্ছে 36 গ্রাম, কারণ পানির একটা মলিকুলার ওয়েট হচ্ছে 18 গ্রাম, 2 মোলের ওয়েট হচ্ছে কি 36 গ্রাম, ঠিক আছে, জিনিসটা এরকম। ভাই পানির হলে 0.78 অন 78, ওয়ান। তাহলে এবার 0.218 এর সাথে যোগ করেন, দেখেন আমাদের মান কি এক আসে কিনা। ও সব তো যোগ করি, যোগফল একই হবে তাই তো ভাই? হ্যাঁ, যোগফল এক হবে, এটাই মাঝে মধ্যে এটা প্রমাণ করতে বলে যে মোল ফ্র্যাকশন ইজ ইউনিটলেস হোয়াই। ভাই হয়েছে 0.99। ঠিক আছে, ওকে। তাহলে এটা আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে এবার আমরা তৃতীয় অংশটা চলে যায়, সেটা হচ্ছে কি আমাদের মোলারিটি। কি বলছে মোলারিটি, ইন কারেন্ট ফ্র্যাকশন দ্য কনসেন্ট্রেশন ইজ মোস্ট অফেন এক্সপ্রেসড বাই মোলারিটি। আমাদের মোলারিটি দ্বারা নর্মালি প্রকাশ করা হয়, মোলারিটির সিম্বল বড় হাতের এম, ঠিক আছে, এটা আমরা সব জায়গায় এই পর্যন্ত দেখে আসছি। ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য নাম্বার অফ মোলস solute per liter of solution, নাম্বার অফ মোলস অফ সলিউট পার লিটার অফ সলিউশন। ভালো করে খেয়াল কর, পার লিটার মানে হচ্ছে ভলিউম, আমাদের কত মোল আছে সেটা কত ভলিউমের মধ্যে, কত সলিউশনের কত ভলিউমের মধ্যে আমাদের কত মোল আছে, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে আমাদের মোলারিটি। মিক্স করবে না, কারণ এর পরবর্তী 2-3 সাথে মিক্স করে ফেলতে পারবেন, ঠিক আছে, জাস্ট মিক্স করে না, আমাদের হচ্ছে ভলিউমের সাপেক্ষে, খেয়াল রাখ, এটা হচ্ছে কি মোল সংখ্যা ভলিউমের সাপেক্ষে, ঠিক আছে। এখানে জিনিসটাকে বলা হয় কি মোল পার লিটার। ফর এক্সাম্পল আমাদের বইতে দেখি, আমাদের কি হোয়াট ইজ দ্য মোলারিটি অফ দ্য সলিউশন প্রিপেয়ার্ড বাই ডিসলভিং 75.5 গ্রাম অফ পিওর পটাশিয়াম হাইড্রোক্সাইড, 75.5 গ্রাম অফ পিওর পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, ইন 540 ml অফ সলিউশন, ঠিক আছে, 540 ml এর মধ্যে আমাদের কতটুকু, ঠিক আছে। তাহলে আমাদের আগে বের করতে হবে যে পটাশিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা কত, পটাশিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা কত। তো পটাশিয়াম হাইড্রোক্সাইডের বল, পটাশিয়ামের অ্যাটমিক মাস হচ্ছে 39.1, অক্সিজেন হচ্ছে 16, হাইড্রোজেন হচ্ছে 1, তাহলে হচ্ছে 17 আর এ কত হয় 56.1 হবে, ঠিক আছে। এখন আমাদের যদি মোলস অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড বের করতে বলে, আমাকে দেওয়া আছে কত 75.5 গ্রাম, ঠিক আছে। তাহলে মোলস যদি বের করি এন, আমাকে দেওয়া আছে কত 75.5 গ্রাম, ঠিক আছে। এটাকে আমরা কি দ্বারা ভাগ করে দিব, পটাশিয়াম হাইড্রোক্সাইডের মলিকুলার ওয়েট দ্বারা, যেটা হচ্ছে 56.1 গ্রাম, ঠিক আছে। যদি আমরা ক্যালকুলেটর মেরে দিই
এর মান হবে কত 1.34 মোল, ঠিক আছে কিনা? তাহলে এই জিনিসটা আমরা বের করলাম। এখন আমারও তো বলছি যে মোলারিটি কত, মানে বড় হাতের এম এর মান কত। তো বড় হাতের এম এর মান হচ্ছে কি এম ইকুয়াল কত হবে এন ডিভাইডেড বাই বি। এখন বি এর মানটা আমাদের আছে মিলিলিটারে, তো মিলিলিটার থেকে আমাকে কোথায় নিয়ে যেতে হবে লিটার, মিলিলিটার থেকে কোথায় নিয়ে যেতে হবে লিটার, যেটা হচ্ছে 0.5.0 লিটার, ঠিক আছে? তো আমরা জাস্ট এই জিনিসটা ভাগ করে দিব কাকে 1.34 কে 0.540 দ্বারা ভাগ করে দেব। তাহলে মূল বিষয়টা হচ্ছে আপনাকে যত মোল দেওয়া আছে আগে সেটা বের করতে হবে, ঠিক আছে? আপনার যত গ্রাম দেওয়া আছে সেখান থেকে আপনাকে মোল সংখ্যাটা বের করতে হবে, এবং মোল সংখ্যাটাকে আপনি কি দ্বারা ভাগ করে দিবেন সলিউশনে ভলিউম দ্বারা ভাগ করে দিবেন। বুঝা গেছে কিনা? জি ভাই। ওকে, এই জিনিসটা হচ্ছে ভলিউম দ্বারা ভাগ করে দিবেন, ঠিক আছে? এরপর হচ্ছে কি মোলালিটি, মোলালিটি। তাহলে আমাদের এখানেও সেম সলিউটের মোল সংখ্যা ডিভাইডেড বাই পার কিলোগ্রাম অফ সলভেন্ট, পার কিলোগ্রাম অফ সলভেন্ট, পার কিলোগ্রাম অফ সলভেন্ট। তো এখানে হচ্ছে কি মাসের সাপেক্ষে, কার সাপেক্ষে মাসের সাপেক্ষে, ঠিক আছে? খেয়াল করেন কিনা, আগেরটা ছিল ভলিউমের সাপেক্ষে। আপনারা এই জিনিসটা খেয়াল করিয়েন 1000 ml বা 1 লিটার যেটাকে আমরা বলি সেটা 1 কেজির সমান না, দুইটা সেম না। কারণ হচ্ছে কি আমরা জানি কি সামথিং লাইক হচ্ছে কি বলেন ভাই এর ঘনত্বের উপর নির্ভর করে, মানে রো দুটো ইকুয়াল আলাদা কত ভাই। m এটা ডিভাইডেড বাই b, ক্যাপাসিটি। m ইকুয়াল কত রো ওই b, তো। ঠিক আছে? এই ডেনসিটির উপর জি ভাই। জিনিসটা নির্ভর করতেছে, ভলিউম তো আছে বাট ডেনসিটির উপর মেইন জিনিসটা নির্ভর করে, ঠিক আছে? তো এখানে আমাকে দেওয়া আছে কি মাস অফ দ্য সলভেন্ট ইন কিলোগ্রাম, মাস অফ দ্য সলভেন্ট ইন কিলোগ্রাম, আর উপর হবে কি মোলস অফ সলিড। মোলস অফ সলিড বের করাটা এতক্ষণ পর্যন্ত আপনারা বুঝে গেছেন, ঠিক আছে? তাহলে এবার সলভেন্টের মাসটা লাগবে আপনার, কত গ্রাম সলভেন্ট আছে আপনার কাছে। যেমন আমি বললাম যে আমার কাছে 1000 গ্রাম আছে বা 1 কিলোগ্রাম পানি আছে, তো 1000 গ্রাম সলভেন্ট, ঠিক আছে? যদি আমাদের 1 মোল যদি হয়, আমাদের মোলস অফ সলিড যদি 1 মোল হয়, আর আমাদের মাস অফ দ্য সলভেন্ট যদি 1000 গ্রাম, ঠিক আছে? তাহলে এটাকে কি বলা হয় 1 মোলাল, 1 মোলার। আর ওইখানে যেটা হইতো যদি আমি বলতাম কি বলতাম 1 মোল আছে 1000 ml বা 1 লিটারের মধ্যে, তাহলে সেটাকে কি বলা হয় 1 মোলার, ঠিক আছে? এক্ষেত্রে কি বলা হবে মোলাল, ওই ক্ষেত্রে হবে যে মোলার। বুঝা গেছে কিনা? না ভাই এটা বুঝি নাই, আর একবার বলুন ভাই। আচ্ছা, এটা হচ্ছে একক। যদি আপনার মানে 1000 গ্রামের মধ্যে বা 1 কিলোগ্রামের মধ্যে কি হয়, এটা একটা বলেছে 1 কিলোগ্রামের মধ্যে যদি 1 মোল দ্রবীভূত থাকে তবে সেক্ষেত্রে বলা হবে কি 1 মোলাল, ঠিক আছে? আর যদি 1 লিটারের মধ্যে 1 মোল দ্রবীভূত থাকে তবে সেটা কি বলা হবে মোলার, ঠিক আছে? দুইটা আলাদা জিনিস, খুবই কাছাকাছি। একজনকে প্রকাশ করছে লিটারে, মোলান ভাই। আরেকজনকে প্রকাশ করছে কিলোগ্রাম। বুঝা গেছে কিনা? মোলাল আর মোলান। মোলার আর ও আর মোলার। জি ভাই বুঝতে পারছি। ঠিক আছে এটা। এরপর লাস্ট হচ্ছে কি নরমালিটি। তাহলে আমরা কি বললাম মোলালিটি এবং হচ্ছে নরমালিটি। নরমালিটি অফ এ সলিউশন ইজ ডিফাইন্ড অ্যাজ, ক্যালকুলেটর বসে আছে, molarity of a solution is defined as number of equivalent solute per liter of the solution, number of equivalent solute। আমাদের ইকুইভ্যালেন্ট সলিউটের মান কত প্রতি লিটার সলিউশনের সাপেক্ষে, প্রতি লিটার সলিউশনের সাপেক্ষে আমাদের কত ml কি আছে সলিউট, মানে ইকুইভ্যালেন্ট সলিউট কতটুকু আছে সেটা। তো আমাদের একটা উদাহরণ এটা একটু বোঝার জন্য বলে দেওয়া আছে। তো 40 গ্রাম অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট ওয়েট ইজ কত 40, ইকুইভ্যালেন্ট ওয়েট ইজ 40। এটা সামথিং লাইক হচ্ছে আপনার কি আপনার যে মলিকুলার ওয়েটের সমান, ঠিক আছে? 40 গ্রাম, ঠিক আছে? be dissolved in 1 liter of the solution, the normality of the solution is 1 and so solution is called 1 normal, ঠিক আছে? আর যদি 4.0 গ্রাম হয়, এখন 4.0 গ্রাম কি হয় আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের মলিকুলার ওয়েট হচ্ছে 40। এখন যদি আমার দ্রবণের মধ্যে যদি কি হয় 1 লিটার দ্রবণের মধ্যে যদি কি 4.0 গ্রাম দ্রবীভূত থাকে, ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে কি আমাদেরকে 1/10 হয়ে যাবে, বা এটাকে আমরা বলি ডেসি নরমাল সলিউশন, ঠিক আছে? এই জিনিসটা অনেকটা আপনারা প্যাচ লাগাবে যে কি কার সঙ্গে আমি বলে, সেটা হচ্ছে মোলারিটির সঙ্গে। দেখেন দুইটাই কিন্তু ভলিউমের সাপেক্ষে, বাট ফারাক আছে ওইখানে হচ্ছে কি মোলস অফ সলিউট, খেয়াল করেন মোলস অফ সলিউট, আর এখানে আছে কি আমাদের ইকুইভ্যালেন্ট অফ সলিড। দুইটা কিছুটা সামান্য পরিমাণে কি আলাদা জিনিস, ঠিক আছে? খেয়াল রাখেন। বুঝা গেছে কিনা? ভাই এটা আর একটু বলবেন ভাই। আচ্ছা, আমাদের এখানে জিনিসটা বলছে কি আমাদের নাম্বার অফ ইকুইভ্যালেন্ট সলিউট,
নাম্বার অফ ইকুইভ্যালেন্ট সলিড, এই জিনিসটা, এই লাইনটা, নাম্বার অফ ইকুইভ্যালেন্ট সলিড পার লিটার অফ দ্য সলিউশন, পার লিটার অফ দ্য সলিউশন। আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো করেছি সেগুলো আমাদের কি বলা আছে, মোল সংখ্যা বলা আছে, বাট এখানে মোল সংখ্যাটা আর বলা নাই, এখানে বলছে ইকুইভ্যালেন্ট অফ সলিউট। বুঝে গেছে কিনা? তো এখানে একটা উদাহরণের নিচে বলে দিচ্ছে, থাস ইফ 40 গ্রাম অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট ওয়েট ইজ 40। এখন ইকুইভ্যালেন্ট 40 কেমনে? আপনি দেখেন সোডিয়ামের ভর হচ্ছে কত, 23, সোডিয়ামের ভর হচ্ছে কত, 23, অক্সিজেন আছে একটা যেটা মান হচ্ছে 16, হাইড্রোজেন আছে একটা 17, ঠিক আছে? তো 23 এর আগে 24, 24 আর 16 হচ্ছে 40, ঠিক আছে? তাহলে 40 গ্রাম, 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 40, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে 40, ঠিক আছে? Be dissolved in 1 liter of the solution. The normality of the solution is 1 liter of the solution is called 1 normal. মানে হচ্ছে এটা হচ্ছে টোটালি মলিকুলার ওয়েটের সাথে কাজ করবে। আপনার মোল কত মোল দ্রবণের দ্রবীভূত আছে সেটা নিয়ে কথা বলে না, এটা ডিরেক্টলি বলে যে আপনার এখানে কত গ্রাম, ঠিক আছে, কত গ্রাম সলিড মিক্স আছে, ঠিক আছে? যেটা কার সাপেক্ষে প্রকাশ করতে হবে, আপনার ওই যে আপনাদের মলিকুলার ওয়েট অফ দ্য সলিউট, যেটা হচ্ছে আপনার সোডিয়াম হাইড্রোক্সাইড বলেন, সোডিয়াম ক্লোরাইড বলেন, পটাশিয়াম হাইড্রোক্সাইড বলেন, এদের মলিকুলার ওয়েটের সাপেক্ষে জিনিসটা প্রকাশ করতে হবে। জিনিসটা এটা একটা উদাহরণ দিলে আমরা বুঝে যাবেন। তাহলে এটা হচ্ছে আমাদের বড় একটা প্রশ্ন দিছে, এগুলো অনেক কিছু বের করতে বলছে। হ্যালো, হ্যাঁ বলেন, শুনতেছি। একটা কোশ্চেন ছিল যে হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট আর হচ্ছে মলিকিউলার ওয়েট, এটা কি একই জিনিস নাকি আলাদা? ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে যে আপনার যে মলিকুলার ওয়েট যেটা অরিজিনালি আছে সেটা, বুঝা গেছে কিনা? তাহলে কি এই মলিকিউলার ওয়েট আর ইকুইভ্যালেন্ট ওয়েট একই? হ্যাঁ প্রায় একই, ঠিক আছে? তাই হলে যদি মানে ভিন্ন হয় সেক্ষেত্রে আমি কিভাবে বুঝবো? আমি বলি আমাদের এখানে মোল ডিফারেন্সিয়েশনের ডিফারেন্সিয়েটিং এর জায়গাটা হচ্ছে আমাদের এইটাই, আমাদের এখানে কি মোল সংখ্যা নিয়ে আলোচনা করা হচ্ছিল। যদি খেয়াল করে দেখেন মোল সংখ্যা আমরা কিভাবে বের করছি, আমরা ডিরেক্টলি আমাকে কত মোল দেওয়া আছে সেটাকে আমরা কি দ্বারা ভাগ করছি, আমাদের মলিকুলার ওয়েট দ্বারা ভাগ করছি, ঠিক আছে? তো এটা থেকে বের করে আমরা বাকি অ্যান্সার গুলো নিয়ে আসতাম, বাট এখানে আমাদেরকে সরাসরি ওই যে মলিকুলার ওয়েটের সাপেক্ষে তুলনা করতে হবে। এখন মলিকুলার ওয়েটের সাপেক্ষে আপনার বারবার না লিখে এটাকে আমরা বলি ইকুইভ্যালেন্ট ওয়েট। আপনার এখন আপনাকে হয়তো দেওয়া থাকতে পারে পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে কত 100 গ্রাম, বাট পটাশিয়াম হাইড্রোক্সাইডের ভর কত 56.1, যেটা হচ্ছে মলিকুলার ওয়েট। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট টোটাল কত হবে মলিকুলার ওয়েটের সাপেক্ষে যদি আমরা তুলনা করি সেটাই। তাহলে 100 গ্রামকে আপনি 56 দ্বারা ভাগ করেন, সামথিং কত 2, ইকুইভ্যালেন্ট ওয়েটের মান সামথিং 2 হবে, ঠিক আছে? তো এই জিনিসটার থেকে সাপেক্ষে আমি বলছি এটা প্রায় একই, বাট এটাকে একই দ্বারা আপনি বলতে পারবেন না, কারণ নয়তো এটা ইকুইভ্যালেন্ট ওয়েট না বলে মলিকুলার ওয়েটটাই বলা হইতো এটার নাম। বুঝা গেছে কিনা? আচ্ছা, হ্যাঁ। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, তাহলে একটু আমরা একটু বোর্ড কোশ্চেন আছে, আমি ম্যাথটা দেখানোর আগে, তাহলে আপনি হয়তো বোর ফিল করবেন। আমরা এতক্ষণ পর্যন্ত যা যা পড়ে আসছে আমাদের বোর্ড কোশ্চেন আছে। তো আমাদের প্রথম প্রশ্ন আসছে কি এপ্রিল 23-এ আসছে, যেটা হচ্ছে 0.212 গ্রাম অফ সোডিয়াম কার্বনেট ইজ ডিজলভড ইন 250 ml অফ সলিউশন, ক্যালকুলেট দ্য মোলারিটি অফ দ্য সলিউশন। মোলার মাস দেওয়া আছে 106 গ্রাম। তাহলে এই জিনিসটা আপনারা, আমি আশা করতেছি আপনারা করতে পারবেন। আপনারা কি বের করতে হবে, মোল সংখ্যাটা বের করতে হবে, দেন মোলারিটিটা বের করতে হবে। পারা যাবে কিনা? হ্যাঁ ভাই, পারা যাবে। ঠিক আছে। সিমিলারলি আমাদের অক্টোবর 22-এও আসছে, ঠিক আছে, কিন্তু আবার এপ্রিল 22 যেটা এখানে আমাদের বের করতে বলছে কি, আমাদের এবার বের করতে বলছে মোলারিটি অফ দ্য সলিউশন। এটা এই ম্যাথগুলো সবগুলো 3-4 নম্বরের জন্য আসছে। বুঝা গেছে কিনা? আমরা আশা করি করতে পারবো এগুলো। তো লাস্ট যেটা আমরা W/W মানে হচ্ছে আমাদের প্রথম যেটা আছে সেটা আর কি, এটার নামটা কি ছিল জানি, পার্সেন্ট বাই ওয়েট। এই জিনিসটা আসছে আমাদের কোথায়, এপ্রিল 19-এ। হোয়াট ভলিউম অফ 98% অফ ওয়েট বাই ওয়েট, যেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে, মাস্ট বি diluted with water to obtain exactly 250 ml of 2 molar solution। এইটা একটু জিনিসটা বোঝার আছে, আমি একটু দেখি। তো আমাকে দেওয়া আছে কনসেন্ট্রেশন, যেটা 98% বলছে, যেটা 98% ওয়েট বাই ওয়েট, মানে সলিউশনের সাপেক্ষে 98%, ফুল সলিউশনে কি 98% হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড, এবং স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে কত 1.84। ডিজাইড ফাইনাল ভলিউম আমাকে কত লাগবে 250 ml, ঠিক আছে? আর মোলারিটি কত লাগবে আমাদের 2 মোল। আমরা মোলার মাস যেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের জন্য সেটা হচ্ছে 98 গ্রাম। কেমনে, হাইড্রোজেন হচ্ছে কত 1 × 2, ঠিক আছে? আর আমাদের এটাকে আমাদের দেওয়া আছে না, বের করতে হবে। সালফার হচ্ছে কত 400 হলে কত 64, ভাই 98 হয় ভাই। হ্যাঁ 98, ঠিক আছে 464
ভাই ওই 0.08 কি দেওয়া লাগবে ভাই? কোথায়? ওই যে 98.08 গ্রাম পার মোল। এটা আসলে আমি বলি, এটা অ্যাকুরেটলি লেখার জন্য এখানে লিখছে। আপনার 98 আসবে, আমার সালফার হচ্ছে 32। ভাই সালফার 98 না ওই আগে মুখস্থ করতাম না ভাই, ভাই ম্যাথ করতাম 98 ভাই। 98 আসবে, বাট এখানে তো আপনার ওই এখানে তো অ্যাকুরেট জায়গা থেকে তোলা হয়েছে, তো এখানে সবগুলার জানা আমাদের হাইড্রোজেন কত 1.003 সামথিং লাইক দিস, এগুলো আছে এখানে। ওকে, আচ্ছা, তাহলে এবার আমাদের কি বলছে, আমরা মোলার মাসটাও বের করলাম, যেটা হচ্ছে কত, আমাদের কত মোল লাগবে। আমাদের এখানে কত দেওয়া আছে, মোলার মাস অফ কত, 2 মোলার সলিউশন, যেটা হচ্ছে মোলস ইন্টু কত, মোলস অফ সালফিউরিক অ্যাসিড 2 মোল পার লিটার ইন্টু কত 0.250। এখন আমাদের কি আমরা যখন 2 মোল বলছিলাম, 2 মোলারিটি যদি 2 মোল বলা হয়, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে কত, আমাদের 1 লিটারের অর্ধেক হবে। আমাদের লাগবে কতটুকু, 250 ml। মোল সংখ্যা কত লাগবে, 2 মোল। এটাকে যদি ভাগ করে দিই, তাহলে আমরা কত সালফিউরিক অ্যাসিডের অরিজিনাল মোল সংখ্যা পেয়ে যাব, যেটা হচ্ছে 0.5 মোল। কার জন্য, 250 ml এর জন্য, ঠিক আছে। এবার হচ্ছে মোলার মাস। এবার এখান থেকে আমরা কি সালফিউরিক অ্যাসিড মোলার মাস, কারণ আমার তো মোল সংখ্যাটা আমি বের করলাম, ঠিক আছে, বাট আমরা তো মোলার মাসটা বের করিনি। আমার কত গ্রাম মিক্স করবো আমার পানির মধ্যে, ঠিক আছে। তো আমার এখানে জাস্ট কি মোল সংখ্যা দ্বারা মোলার মাসটারে, যদি মলিকুলার মাস যেটা, সেটাকে আমরা মোলার মাস বলতেছি, মানা যাবে কত 49 গ্রাম পার মোল। এতটুকু পর্যন্ত বোঝা গেছে কিনা? তাহলে পরেরটা ইজি একেবারে। মোলার মাস কথাটা তো নতুন আসছে তাই না ভাই? হ্যাঁ, মোলার মাস কথাটা নতুন মোলার আসছে মাস না? মলিকুলার মাস কথা একটাই, এক এক বইতে এক এক নাম বলে। ভাই 2 মোলটা হাফ হলো, এটা বুঝলাম না ভাই। হ্যাঁ, 2 মোল লেখা ছিল, হাফ হলো, এটা বুঝলাম না। 0.5 হলো না 2 মোলটা, এটা বুঝলাম না ভাই। আচ্ছা আমি বুঝতে পারছি। মোল পার লিটার না, হ্যাঁ, তো 2 মোলে 0.250 তো 0.5 হয়, ঠিক কিনা? আমাদের ডিজায়ার্ড মোলার সলিউশনের মান কত, 250 ml, ঠিক কিনা, বা 0.250 লিটার। এখানে মনে হয় আমার একটু ভুল লিখছে, এটা যে 2 মোল হইতে পারে, ঠিক আছে। তাহলে এবার এখানে জিনিসটা মিলে যায়, মোলালিটি 2 মোল পার লিটার, ঠিক আছে। তাহলে এটা 2 মোল হবে, ঠিক আছে। এখানে বড় হাতের এম দ্বারা প্রকাশ করছে না, মানে 2 মোল পার লিটার মানে কি, আপনার প্রতি 1 লিটারের মধ্যে কি 2 মোল সালফিউরিক অ্যাসিড মিক্স আছে, সামথিং লাইক দিস, ঠিক আছে। তো এখান থেকে 2 মোলটা চলে আসছে। মোলারিটি জিনিসটাকে মোল পার লিটার না, এটা আর কি, বোঝা গেছে কিনা? জি ভাই। আশা আশা করি বুঝতে পারেন। আমি বলি আমরা এখানে বের করতেছি এটাকে, আমাদের 250 ml এর জন্য কতটুকু লাগবে। আমরা যে 2 মোল পার লিটার, 2 মোল দেওয়া আছে, বা 2 এম, বড়াতের এম, বড়াতের এম মানে কি মোল পার লিটার, ঠিক আছে। এটা হচ্ছে 1 লিটারের জন্য, ঠিক কিনা, 1 লিটারের জন্য। বাট আমার লাগবে কতটুকু, আমার টার্গেট কত, 250 ml না। তো 250 ml জন্য আমাদের কি কত মোল সালফিউরিক অ্যাসিড লাগবে সেটা বের করতে হবে, যেটা হচ্ছে কত 0.5 মোল, ঠিক আছে। এখন 0.5 মোল আসলে কত গ্রাম, মলিকুলার মাসটা কত বা মোলার মাসটা কত, সেটা হচ্ছে কি 49 গ্রাম। 0.5 থেকে আপনি কি টোটাল মলিকুলার ওয়েট দ্বারা গুণ করে দিবে, 49 গ্রাম পেয়ে যাবেন। এখন তো আমাদের জিনিসটা হচ্ছে কি, দা গিভেন সালফিউরিক অ্যাসিড সলিউশন ইজ কি 98%, meaning 98 gram of sulfuric acid present per 100 gram of solution. To obtain 49 gram of solution, the mass of the solution is required. আমাকে যেটা দেওয়া আছে, প্রতি 98 গ্রামের মধ্যে কি 100 গ্রাম সলিউশন মিক্স আছে, আমাকে সলিউশনটা এভাবে দেওয়া আছে। তার মানে আমরা বলতে পারি সামথিং লাইক কত, আমাদের যদি 1 লিটার সলিউশন হয়, তাহলে 1 লিটারের মধ্যে কি 980 গ্রাম মিক্স আছে, সামথিং লাইক দিস, ঠিক আছে। তাহলে এখন আমার যদি লাগে 49 গ্রাম, যেটা হচ্ছে আমাদের টার্গেট, ঠিক আছে। তো টার্গেট লাগতে হলে মাস অফ দ্য সলিউশন, মাস অফ দ্য সালফিউরিক অ্যাসিড ডিভাইডেড বাই পার্সেন্টেজ অফ কনসেন্ট্রেশন, মাস অফ দ্য সালফিউরিক অ্যাসিড ডিভাইড বাই কত পার্সেন্টেজ অফ কনসেন্ট্রেট, যেটা লাগবে কত 50 গ্রাম। আমার টোটাল সলিউশন কত লাগবে, 50 গ্রাম, ঠিক আছে। তো এবার ভলিউম অফ দ্য সলিউশন, আমাদের ভলিউম অফ দ্য স্পেসিফিক গ্র্যাভিটি, আমাদের যে আমাদের পানির সাথে মিক্স করতে হবে, মাস্ট বি ডাইলিউটেড উইথ দ্য কি ওয়াটার টু অবটেন এক্স্যাক্টলি 250 ml অফ 2 মোলার সলিউশন। আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি সালফিউরিক অ্যাসিড হচ্ছে 1.84, which means the density of the solution is 1.84 গ্রাম পার মিলিলিটার। তাহলে ভলিউমটা কত হবে, মাস অফ দ্য সলিউশন ডিভাইড বাই ডেনসিটি, যেটা হচ্ছে কত 27.17 ml। এখন আপনি বলতে পারেন ভাই এই জায়গাটা আবার আসলো করতে, what volume of 98% of a sulfuric acid must be diluted with water। আমাদের কার ভলিউমটা লাগবে, সালফিউরিক অ্যাসিডের ভলিউমটা লাগবে,
ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত আমরা যে কাজটা করছি সেগুলো সবগুলো গ্রামে ছিল। এখন গ্রাম থেকে আমার কোথায় আসতে হবে? ডেনসিটিতে আসতে হবে, ঠিক কিনা? আমাকে স্পেসিফিক ওয়েট দেওয়া আছে কত? 1.84। স্পেসিফিক ওয়েটটা কত দেওয়া আছে? সরি, স্পেসিফিক গ্রেভিটি দেওয়া আছে 1.84। তো এটাকে আমি নিয়ে আসতে গ্রাম পার মিলিলিটার। তো এটা হচ্ছে 1.84 গ্রাম পার মিলিলিটার, ঠিক আছে। ডেন্সিটি অফ দ্য সলিউশন ইজ 1.84 গ্রাম পার মিলিলিটার। তো এখন রো এর মানটা যেহেতু পেয়ে গেছে, মাস দ্বারা যদি ভাগ করে তাহলে আমরা কি ভলিউমটা পেয়ে যাচ্ছি না? যেটা হচ্ছে কত সালফিউরিক অ্যাসিড কত ভলিউমে মিক্স করতে হবে, বুঝা গেছে কিনা? না ধরতে পারেন না ভাই? আছেন আপনারা? জি ভাই আছে। আচ্ছা, অক্টোবর 18তে আমাদের এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছিল, যেটা হচ্ছে আমাদের ওয়েট পার ভলিউম, মোলারিটি, মোলালিটি, এটা একটা মোলারিটি, একটা হচ্ছে মোলালিটি। হ্যাঁ, 3 নম্বরটা হচ্ছে মোলারিটি। আপনার যদি ভালো করে খেয়াল আপনার এখানে এটা মোলারিটি না, এটা হচ্ছে মোলালিটি। আমাদের অক্টোবর আসছে কি W বাই B পার্সেন্ট, মোলারিটি, মোলালিটি, মোল ফ্র্যাকশন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন। এটা কিছুক্ষণ আগে যে ম্যাথের কথাটা বললাম আমি স্লাইডে নিয়েছিলাম, হুবহু প্রায় সেম ম্যাথটা। এখানে আমাদের সবকিছু বের করতে বলছে, ঠিক আছে। তো এটা আমাদের আসছে কোথায়? অক্টোবর 18তে। তো আমাদের কি বলছে? অ্যান অ্যাকুয়াস সলিউশন অফ sodium hydroxide containing 90 gram of water and 10 gram of sodium hydroxide has density of কত? 1.12 kg per decimeter cube। 1.12 kg per decimeter cube, ঠিক আছে। ক্যালকুলেট দ্য কনসেন্ট্রেশন ইন W/B%, দেন মোলারিটি বের করতে বলছে, দেন মোলালিটি বের করতে বলছে, দেন মোল ফ্র্যাকশনটা বের করতে বলছে। মানে আমাদের সবগুলোই বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, ডেসিমিটার কিউব জিনিসটা হচ্ছে কি 1/10 অফ মিটার কিউব, বা 1 মিটার কিউবের 1/10। ঠিক আছে, 1 মিটার কিউবের 1/10। এখন ডেসিমিটার কিউব থেকে আমরা যদি মিলিলিটারে যাই, আমরা যদি এককটা দেখি, আপনাদের এই জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। 2 ml। আমাদের কত হয়? 1000 মিলিলিটার। যদি আমরা 1 কিউবিক ডেসিমিটার নিই বা ডেসিমিটার কিউব, কত হচ্ছে? 1000 মিলিলিটার বা সামথিং লাইক কত 1 লিটার আর কি, ঠিক আছে। এই জিনিসটা আর কি, এককটাকে একটু আমাদের ট্রান্সফার করে নিতে হবে, এই জিনিসটা ইম্পর্টেন্ট জিনিস। দেন আমাদের বের করতে হবে কি, এটাকে আমরা গ্রাম পার লিটার নিয়ে গেলাম, কেজিতে ছিল 1000 দ্বারা গুণ করলাম, আবার ওই দিক দিয়ে আবার 1000 দ্বারা ভাগ করতে হবে, তাহলে গ্রাম পার মিলিলিটার চলে আসবে। যদি সিম্পলি দেখা এই জিনিসটা কাহিনীটা কি করছে, 1.12 ইন্টু কত 1000 ডিভাইডেড বাই কত, আমরা কি পেলাম? ডেসিমিটার কিউব 1000 ml না? জি ভাই 1000 কাটাকাটি গেল, গ্রাম পার মিলিলিটার চলে আসছে। বুঝা গেছে কিনা? আমাদের আগের ম্যাটটাতেও সেম কাজটা করছে। যদি আপনি দেখেন 1.85 দিয়ে দেওয়া আছে, এখান থেকে একই কাহিনীটা বলা হয়েছে। ভাই একটা মিনিট, বলেন। এই যে ডেসিমিটার কিউব আর এটা আরেকবার বলবেন ভাই, কারণ আচ্ছা, গ্রাম আর ভলিউমে তো পার্থক্য আছে তাই না ভাই? গ্রাম আর ভলিউমে পার্থক্য আছে। আমরা ডেসিমিটার কিউব দেওয়া আছে, ভালো করে খেলেন, কেজি ডিভাইডেড বাই কত ডেসিমিটার কিউব। এখানে ভলিউম আইলো করতে, আচ্ছা ওই মিলিলিটার, আচ্ছা ওইটা তো ভলিউম, ঠিক আছে। তাহলে দেখেন আমাদের এখানে কত দেওয়া আছে, ডেসিমিটার, ডেসিমিটার কিউব হচ্ছে 1/10 অফ কত মিটার কিউব। 1 কিউবিক মিটারে 1/10, 1 কিউবিক মিটারের 1/10, ঠিক আছে। ঠিক আছে, এখন এটাকে বলা হয় কি 1 ডেসিমিটার কিউব। এখন 1 ডেসিমিটার কিউব হচ্ছে যে 1 লিটার বা 1000 ml। বুঝা গেছে কিনা? জি ভাই ক্লিয়ার ভাই। ঠিক আছে। তো এবার ভাই। আমাকে কেজি পার মিলিলিটারে না নিয়ে আমি কি করলাম, গ্রাম পার মিলিলিটার নিয়ে গেলাম, যেটা আমার জন্য ইজি, কারণ আমাদের এখানে বেশিরভাগ হচ্ছে কি মিলিলিটার বা লিটারে, সরি মিলিলিটার এবং গ্রামে, ঠিক আছে। তো আমি এই কাজটা করলাম, তাহলে কিভাবে করা যেতে পারে? সেটা হচ্ছে আমাদের 1.12 কে কেজিতে ছিল, 1000 দ্বারা গুণ করতে হবে, তাহলে আমাদের গ্রামে চলে আসবে জিনিসটা। আর আমাদের কি করতে হবে? ডেসিমিটার কিউব কত হলো? 1000 ml হইলো। 1000 কাটাকাটি চলে যায়, তাহলে আমাদের জিনিসটা হবে কি 1.12 গ্রাম পার মিলিলিটার। বুঝা গেছে এখন? জি ভাই। ওকে, এটা কেটে দিই। তো এবার আমাদের তো সিম্পলি আমরা যেহেতু দেখেন আমাদের বের করতে মোলারিটি বের করছে, মোলালিটি বের করতে বসে, ইত্যাদি ইত্যাদি সবগুলা বের করতে বসে। তো আমাদের এক্ষেত্রে আমাদের কি ওয়েট লাগবে, মলিকুলার ওয়েটটা লাগবে মাস্ট, ঠিক আছে। তারপর আমাদের মোল সংখ্যাটা লাগবে, ঠিক আছে। তো আমরা এই জিনিসটা প্রথমে বের করব। তো আমাদের টোটাল মাস
ভলিউমের টোটাল মাস কত? ভলিউমের টোটাল মাস হচ্ছে কত? 100 গ্রাম। টোটাল মাস হচ্ছে 100 গ্রাম, ঠিক আছে? তা আমাদের এবার ভলিউম কত? সলিউশনের টোটাল মাস হচ্ছে 100 গ্রাম, ঠিক আছে? আমাদের প্রথমটা দেখেন W ডিভাইডেড বাই বি, ক্যালকুলেট কনসেন্ট্রেশন অফ W ডিভাইডেড বাই বি, ঠিক আছে? টোটাল মাস হচ্ছে 100 গ্রাম, আমার ডেনসিটি হচ্ছে কত? 1.12। এবার এখান থেকে ভলিউমটা কত বের হয়েছে? 89.29 মিলিলিটার, ঠিক আছে? তাহলে এবার আমাদের বের করতে হবে যে মোলার মাস হচ্ছে 18 গ্রাম হচ্ছে কি পানির জন্য, তাহলে আমাদের এটা মোল হচ্ছে কত? 5 মোল, ঠিক আছে? আচ্ছা, প্রথম অংশের নামটা কি? W ডিভাইডেড বাই বি পার্সেন্ট। তো W উপরে কি? মোলস অফ সলিউট বসে আর কি, ঠিক আছে? আর নিচে বসে কি? আমাদের ভলিউম অফ দ্য সলিউশন যেটা, ঠিক আছে? মোলস অফ সলিড বলেন, মাস অফ সলিড বলেন, যেটা আসবে আমাদের এখানে W যেহেতু বসে সেটা হবে মাস হবে, মোলস হবে না। মোলস অফ দ্য সলিড বলে সেটা আমাদের মোলারিটি হয়ে যাবে, এটা আমাদের কি লাগবে? মাস লাগবে। তাহলে আমার দেখেন মাসের একক হচ্ছে ওইটা হচ্ছে গ্রাম, আর এখানে এটা হচ্ছে কি বি, চলে আসতেছে জিনিসটা। তো মাস অফ দ্য সলিউট, তো মাস কত দেওয়া আছে? সলিউটের মাস দেওয়া আছে আমাদের কত? সামথিং লাইক 10 গ্রাম। হ্যাঁ, 10 গ্রাম দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। 10 ডিভাইডেড বাই কত হবে? আমরা ভলিউম অফ দ্য সলিউশন কত বের করছে? 89.29 মিলিলিটার। তো গ্রাম পার ml, এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে? তো এই জিনিসটা যা আসে সেটা 11.2%, ঠিক আছে? এটা হচ্ছে W ডিভাইড বাই বি। এই জায়গায় কোনো সমস্যা আছে কিনা? না ভাই। ওকে, তারপর আমাদের মোলারিটি বের করতে বলছে। তো অবভিয়াসলি বুঝে গেছেন মোলারিটি বের করতে হলে আমাদের কি লাগবে? আমাদের ভলিউমটাকে লিটারে নিয়ে যেতে হবে, দেন ফার্স্টে লিটারে নিয়ে যেতে হবে। এরপর আমাদের কি সলিউটের মোল সংখ্যা বের করতে, সলিউটের মোল সংখ্যা। এখন এখানে আছে কত? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড যথাসম্ভব মানে কত? 40, 23, 24 এবং 16। হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইড 40, আমাকে দেওয়া আছে কত? 10 গ্রাম। 10 ডিভাইডেড বাই 40 হবে, বুঝে গেছে কিনা? মলিকুলার মাস আর উপর হবে কি আমাকে যা দেওয়া আছে, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে 1/4। ক্লিয়ার কিনা? এক মিনিট, না ভাই, ক্লিয়ার না তো ভাই। আমার এখানে আছে 10, কত আছে? 10 মিনিটের কম। আচ্ছা, একটু বলেন তো, আবার বুঝিনি। ভাই এটা বুঝি নাই ভাই, একবার আচ্ছা, বলবেন না? আমি আবার বলি। আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের ওয়েট কত? মলিকুলার ওয়েট আমি মোল সংখ্যাটা বের করতেছি। মলিকুলার সোডিয়াম ওয়েট 23 40, 23, জি ভাই। 16, 1। মলিকুলার হ্যাঁ ওয়েট হচ্ছে 40। আমাকে দেওয়া আছে কত? 10 গ্রাম না? জি ভাই। 10 গ্রাম। তাহলে আমার মোল সংখ্যাটা কি? 10 ডিভাইড বাই 40 না? জি জি। তাহলে মোল সংখ্যা হচ্ছে 1 ডিভাইড বাই 4 বা 0.25 মোল, বুঝা গেছে? তো মোল তো এখন আপনারা যদি একেবারে, ঠিক আছে, ড্রপ এবং দ্রাবক মিলে দ্রবণ তৈরি হয়। আমাদের ড্রপ হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর আমাদের দ্রাবকটা হচ্ছে ওয়াটার, ঠিক আছে? ওয়াটারের মান কত দেওয়া আছে? 9। এখন আমাকে কিসে নিয়ে যেতে হবে? বলে আমাদের